ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক ছিল, ঠিক কিনা? মৃত্যুর আগে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আবশ্যক ভাবে নেতৃত্ব দিয়ে দেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। আপনারা দেখেছেন, শুধু মৃত্যুর আগেই না, উনি আমাদের শিখিয়ে গেছেন মৃত্যুর পর যিনি মৃত্যুবরণ করেন তার যেদিন জানাজা হয় ঢাকায়, একটি কফিনকে সামনে রেখে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। ঐক্যবদ্ধ হয় নাই? এত বড় জানাজা দেখেছেন আপনারা কোনোদিন? পেপার পত্রিকায় কোনোদিন আমরা পড়িও নাই, দেখিয়ে নাই। জানাজার পরের দিন বাংলাদেশের সবগুলা প্রিন্ট মিডিয়ায় খালেদা জিয়ার জানাজার ছবি কোনো পত্রিকায় ধরে নাই। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, খালেদা জিয়াকে যুগ 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 ভাবে স্মরণ করতে চাই। স্মরণ করতে হবে, আগামী দিন আমাদের সময় আসছে, রাখবেন না? আমরা যদি খালেদা জিয়া রেখে দেওয়ার দলকে অবহেলা করে আমাদের মধ্যে যদি অনৈক্য সৃষ্টি করে, খালেদা জিয়ার আত্মা কিন্তু শান্তি পাবে না। তাই আমি আপনাদের বলবো, আজকে থেকে খালেদা জিয়ার সেই চেতনাকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা ঐক্যবদ্ধ থেকে আগামী যে বৈতরণী আছে আমরা পার করবো এবং খালেদা জিয়ার দলকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করবো। করবেন তো? আপনারা একটু হাত ধরে দেখান, প্রিয় ভাইরা আমার। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, একসঙ্গে থাকতে চাই, কোন বিভেদ বিভাজন আমরা তৈরি করতে চাই না, প্রিয় ভাইরা আমার। আর একটি কথা বলতে চাই, যার দল প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি এই দল গঠন করে দিয়ে গেছেন, সেই প্রিয় নেতার আজকে জন্মদিন। সেই জন্মদিনের জন্য প্রিয় নেতাকে আমরা আজকে নেত্রীর এই দোয়া অনুষ্ঠানে তার জন্য আমরা দোয়া করব। দোয়া করবেন না? আপনারা প্রাণ খুলে দোয়া করবেন আমার নেতা এবং নেত্রীর জন্য। আল্লাহ যেন এই জনপ্রিয় দুই নেতাকে পরপরে শান্তি রাখে এবং আল্লাহ যেন দেশের উচ্চ মাকাম দান করে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, ম্যাডাম খালেদা জিয়া অমর হোক, আমাদের গণতন্ত্রের অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের নাটোরের অহংকার প্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দিলু ভাই জিন্দাবাদ, আমাদের এই আসনের ধানের শীষের কান্ডারি আব্দুল আজিজ ভাই জিন্দাবাদ।